ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কিন্তু আশানুরূপ ফল করতে পারোনি, অর্থাৎ তোমরা অনেকে ফেল করেছো এবং অনেকে কম নম্বর পেয়েছো, যারা কম নম্বর পেয়েছো কিংবা যারা ফেল করেছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে যে পিপিআর এবং পিপিএস কোনটিতে বেশি নাম্বার বাড়ে এবং কোনটি করা ঠিক, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে সকলের কাছে আমি বিস্তারিত তুলে ধরবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা বা ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে বোর্ড কিন্তু গতকাল কিন্তু একটি নোটিশ দিয়েছে যে পিপিআর এবং পিপিএসের যারা মাধ্যমিকে পাশ করেছে তাদের ক্ষেত্রে পিপিএস এবং যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে পিপিআর। তো এই যে পিপিআর আর পিপিএস কি, দেখো পিপিআর হচ্ছে পোস্ট পাবলিক রিভিউ। এতে কি হয় না, এতে তার যে খাতা, অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট যদি পিপিআর করে সেক্ষেত্রে তার খাতা আবার পুনরায় দেখা হয় প্রথম থেকে, ঠিক আছে, পিপিআরে। এবং পিপিএস এর ক্ষেত্রে যে পোস্ট পাবলিক স্ক্রুটনি, এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে তার যে খাতাটা রয়েছে সেই খাতা শুধুমাত্র তার নাম্বারে গড়মিল হয়েছে কিনা, অর্থাৎ নাম্বার অনেক ক্ষেত্রে হয় না যে 25-এর জায়গায় 52 হয়ে যায়, এইরকম যাতে না হয়, বা ঠিকঠাক নাম্বারটা বসিয়েছে কিনা, ঠিক আছে, বা নাম্বার যোগফলের ভুল হয়েছে কিনা, এই সমস্তগুলো শুধুমাত্র স্ক্রুটনিতে দেখা হয়। এবার আসছি, এই কথাটাই কিন্তু তোমাদের নোটিশ ভালো বাড়ে। দেখো পিপিআর, আমার মতে পিপিআর করলে সব থেকে নাম্বারটা কিন্তু ভালো বাড়ে। তার কারণ হচ্ছে, দেখো পুনরায় খাতাটা দেখা হবে, মাস্টারের ভুলভ্রান্তি হয়েই থাকতে পারে। কারণ তোমরা জানো যে তোমাদের যে খাতাগুলো দেখছো অনেকে অযোগ্য মাস্টার ছিল, কিছুদিন আগে তোমরা জানো তাদের চাকরি বাতিল হয়েছে, অনেকে যোগ্য ছিল অনেকে অযোগ্য ছিল। এছাড়াও অনেক মাস্টার এমনও রয়েছে যারা নিজেরা খাতা কিন্তু দেখে না, তাদের ছাত্রছাত্রীকে দিয়ে কিন্তু খাতা দেখে নেয় বা কারোকে দিয়ে কিন্তু খাতা, এমনও কিন্তু নজির আমরা দেখতে পাই। তাই সেইভাবে কিন্তু অনেক মাস্টার তারা দায়িত্ব অনুসারে কিন্তু খাতা দেখে না, এই কারণে অনেক স্টুডেন্ট ফেল করে কিংবা তাদের নাম্বারটা কিন্তু কমে যায়। তো যেটা মূল কথা হচ্ছে যে পিপিআর এবং পিপিএস এর মধ্যে যদি তুমি পিপিআর করো সেক্ষেত্রে তোমার নাম্বার বাড়াটার সম্ভাবনাটা সব থেকে বেশি, এবং পিপিএস যারা পাস করেছো সেক্ষেত্রে তুমি পিপিএস করতে পারো যদি তোমার নাম্বার ঠিকঠাক না বসায় বা যোগ বিয়োগে যদি ভুল হয়, সেক্ষেত্রে তোমার নাম্বার বাড়তে পারে। তবে পিপিআর এর ক্ষেত্রে সব থেকে বেশি 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 নাম্বার বাড়ে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই এখানে একটা কথা বলে রাখি যে প্রতি বছর পিপিআর এবং পিপিএস একসঙ্গে কিন্তু করা হতো, কিন্তু এই বছর সরকার নিয়ম চেঞ্জ করে দিয়েছে। সেই নিয়মটা হচ্ছে যে শুধুমাত্র যারা ফেল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ফেল করেছে তারাই পিপিআর করতে পারবে, তাছাড়া আর কেউ করতে পারবে না। তো তোমরা পিপিআর করতে পারবে কত টাকা, অলরেডি আমি ভিডিও দিয়েছি কিভাবে করবে, স্কুলে থেকে করতে হবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে আলোচনা করেছি, ভিডিওটা তোমরা দেখে নিও, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি আজকে এখান থেকে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।